খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে অধিকাংশ পোস্টে। যেখানে খাদ্য দপ্তরের যে পোস্টটা সেটা বের হয়েছে 2/8/24-এ এবং আবেদন প্রক্রিয়া শেষ করতে চলেছে 27/8/2024-এ। এই আগস্টেই আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে, তার আগে কিন্তু আবেদন করতে হবে আপনার সবাইকে। আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনে। তো এইখানে যে পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটা হলো প্রজেক্ট ম্যানেজার আর ডাটা অ্যানালাইসিস। প্রজেক্ট ম্যানেজারের জন্য এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফার্স্ট ক্লাস বিই বিটেক এই সমস্ত বিষয়ে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। সাথে 5 বছরের অভিজ্ঞতা এবং আইটি রিলেটেড প্রজেক্টের কাজ করার ক্ষমতা থাকতে হবে আবেদন করার সময়। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের জন্য একটি পোস্ট 2,25,000 টাকা বেতন, ফার্স্ট ক্লাস বিই বিটেক, এমএসসি এমটেক, আইটি কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে, সাথে অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর রয়েছে ডেভেলপারের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে, 70,000 টাকা বেতন, ফার্স্ট ক্লাস বিই বা বিটেক বা এমএসসি বা এমটেক, আইটি কম্পিউটার সায়েন্স এই সময় বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 4 বছরের সফটওয়্যার ডিজাইনের ডিপ্লোমা অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমত এখানে দেখতে রয়েছে আরেকটা রয়েছে, সেটা হলো আইটি সাপোর্ট, 40,000 টাকা বেতন, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডিজাইনে। সমস্ত চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদন ধরন দেখতে পাচ্ছ, ইচ্ছুক আবেদনকারীদের শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। 27 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে। তারপরে ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে www.foodwb.gov.in এই ওয়েবসাইট থেকে। তারপর নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের বিভিন্ন পরীক্ষায় সুরক্ষিত নম্বরের ভিত্তি বাছাই করা হবে। মাধ্যমিক পরীক্ষা 10 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার 20 নম্বর থাকবে। তারপরে এখানে দেখতে পারবে এমটেক সমস্ত যে ব্যক্তিগতভাবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা 50 নম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত কাম কোডিং পরীক্ষার জন্য ডাকা হবে। বোঝা গেল? লিখিত কাম কোডিং পরীক্ষা এবং ইন্টারভিউতে সম্মানিত পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। নথিপত্র জমা দিতে হবে। অনলাইনে নথি জমা দেওয়ার পাশাপাশি প্রার্থীদের লিখিতের জন্য বাছাই করা হয়েছে। কাম কোডিং পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ নিম্নলিখিত নথিগুলো আসল এবং সব প্রতিনিধির সঙ্গে আনতে হবে। যখন ইন্টারভিউ হবে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে, তারপর সেল বা টেস্টেড করে। আবেদনের সময় অনলাইনে কি কি জমা দিতে হবে দেখো। প্রথম রয়েছে জন্ম শংসাপত্র বা মাধ্যমিক বোর্ডের প্রবেশপত্র, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড এর মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা শংসাপত্র। নিছক আবেদনকারীকে পরীক্ষা এবং নির্বাচনের জন্য ডাকার কোনো অধিকার প্রদান করবে না। অর্থাৎ তোমরা যখন পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাবে সেটা কিন্তু সরকার কোনো মতন তোমাদের টিএ দিয়ে দেবে না, অর্থাৎ টাকা দেবে না। বিভাগ নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকাংশ সংরক্ষণ করে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া এবং কোনো রকম ব্যতীত কোনো আবেদন প্রত্যাখ্যান করা হবে না। তো আশা করি বুঝতে পেরেছো, এই চাকরির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। ধন্যবাদ।